তো বন্ধুরা, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের বাংলার বিখ্যাত সেই মাতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সেই মূল মন্দিরের সামনে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের এই হরিচাঁদ ঠাকুরের সেই মূল মন্দির এবং বাংলার আমাদের তৃতীয় বৃহত্তম মেলা এবং সবকিছু পরিদর্শন করিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর দেখতে পাচ্ছ এখানে মেয়েদের সাজার জিনিসের দোকান দাঁড়িয়ে একদম বসে গেছে। আর এটা হচ্ছে হরেক মাল 30 টাকা, যা নেবে 30 টাকা 40 টাকা সব রকম মেশামেশি আছে। এই মেয়েটা কথা বলছিল, এই মেয়েটার জন্ম হয়েছিল এক বেদিনী ঘরে। এখন আমাদের লোকাল ট্রেনের স্পিড মাত্র 75, 76, বাড়তে পারে 78, দেখা যাক কত দূর যায়। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ এখন ঘড়ির কাঁটায় বাজে 2:51 আর আমরা এখন আছি বহরমপুর কোর্টে রেল স্টেশনে। আমরা পৌঁছে গেছি আর ট্রেনটাও চলে এসেছে, তাই জন্য তাড়াতাড়ি উঠে গেলাম। অনেক দিন ভিডিও বানানো হয়নি, আমার পরীক্ষা চলছিল। আর আজ আমি যাচ্ছি আমাদের সেই ঠাকুরনগর। ঠাকুরনগরে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা। তো চলো আজকে আমরা ওখানেই যাচ্ছি, কারণ ওখানে মাতুয়া উৎসব বা হরিচাঁদ ঠাকুরের যেই উৎসব মেলা, সেই মেলা আমরা দর্শন করতে বা দেখতে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা ঠাকুরনগর। তো আমরা এখন বহরমপুর থেকে যাচ্ছি রানাঘাট এবং রানাঘাট থেকে হয়ে যাব ঠাকুরনগর। তো আপনারা পুরো যাত্রাটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। এখন বাজে ঘড়ির কাঁটায় 3:45 আর আমরা এখন পৌঁছেছি দেবগ্রাম পেরিয়ে এখন যাচ্ছি সোনাডাঙ্গার দিকে। আর আমাদের এই ট্রেনটি মাত্র মাঝে 20টি ইন্টারমিডিয়েট স্টেশন ধরবে, এরপরে আমরা পৌঁছাবো রানাঘাট। মাঝে এখনও বসতে হবে, প্রায় 5টা বেজে যাবে পৌঁছাতে আমাদের। আর এই ট্রেনের সংখ্যা হলো 37741, হয়তো হ্যাঁ 31774 রানাঘাট লালগোলা রানাঘাট লোকাল। তো চলো ভাই যাওয়া হোক। আর বাইরের দৃশ্যটা দেখতে পারো বন্ধুরা। আমরা এখন নেমে পড়েছি রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশন থেকে নেমে পড়েছি এখন আমরা আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে বনগাঁ লোকাল, আর ওইটা 2 নম্বর প্ল্যাটফর্মে আছে আমাদের গেদে লোকাল। আর ওইটা হচ্ছে ওইটা কত নম্বর, 5-6 নম্বর প্ল্যাটফর্ম হবে আপাতত, এটা শিয়ালদা লোকাল। আর এই সোজা আমাদের যাচ্ছে কোথায়, শিয়ালদা নৈহাটি যাচ্ছে ওই লোকালটি। এবং এই লাইনটা যে ট্রেনটি আসবে ওইটা এখন যাবে আমাদের লালগোলা। তো চলো এখন আমরা যাই। এখন হচ্ছে যেতে হবে আমাদের বনগাঁ থেকে যেতে হবে আবার ঠাকুরনগর। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আশা করি, সন্ধ্যা বা যাই হোক রাত্রে মেলাটি আসল মেলা। তো চলো এখন মেলাটা যাওয়া যাক ভাই। এখন ট্রেনে এখন যেতে হবে, উঠে সিট খুঁজতে হবে। আর কিছুটা দূর হলে আমরা পৌঁছে যাবো সেই আমাদের বনগাঁ থেকে ঠাকুরনগর। তো চলো ট্রেন পাল্টি যেতে হচ্ছে, অনেকটা বেরোতে আমাদের দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি বেরোলে হয়তো অবশ্য আশা করি ভালো হতো। আজকে মেঘের অবস্থা খারাপ, আশা করি বৃষ্টি হবে। আর এই দেখো 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে লালগোলাগামী ট্রেন 31831, একদম লালগোলাগামী ট্রেন চলে আসছে এদিকে। আর এই পাশে আসছে আমাদের এইটা আছে দাঁড়িয়ে আছে বনগাঁ, আর এটা লালগোলা ট্রেন। আর ওই পাশে আছে শিয়ালদা, ওই পাশে আছে গেদে। ভাই পুরো একদম 4টা ট্রেন চারিদিকে আছে, পুরো 5 নম্বর প্ল্যাটফর্মে আপাতত 4টা ট্রেন আছে। তো বর্তমানে আমরা এখন ঢুকে যাচ্ছি আমাদের বনগাঁ স্টেশন। আর মেঘ খুব ধরে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে। আর এই বনগাঁ থেকে সোজা যাওয়া যাবে আমাদের বাংলাদেশের খুলনা, ঠিক আছে। আর এখান থেকে আমরা আবার অন্য একটা ট্রেন ধরে আমার দিকে যেতে হবে ঠাকুরনগর। এটাই হলো বনগাঁ স্টেশন। আর আমরা এখন ট্রেন থেকে নেমে যাবো আর কিছুক্ষণের মধ্যেই, মানে এক্ষুনি নামবো এবং আরেকটি ট্রেন ধরে আমরা যাব ঠাকুরনগর, ঠিক আছে। এই ট্রেনটি ধরবো, তাই তো? এই ট্রেনটি ধরে যাব আমরা ঠাকুরনগর। আর এই দিক থেকেই ক্রস হয়ে যাবো, দিদি দাঁড়িয়ে থাকে, হ্যাঁ এই দিক থেকেই ক্রস হয়ে যাবো। আরেকটা ট্রেনের উপর দিয়ে আরেকটা ট্রেনে চলে আসলাম।
এটা হচ্ছে বনগাঁ স্টেশনটা, বনগাঁ জংশন এটা একটা, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি, তো বৃষ্টি হচ্ছে মোটামুটি। আমরা পৌঁছে গেলাম ঠাকুরনগর স্টেশনে। এখান থেকে আমরা সোজাসুজি রেল লাইন বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি। খুব আপাতত একটা ভিড় নেই, আজকে বৃষ্টি হয়েছে এখানে, তাই জন্য ভিড় একদম খুবই কম আছে বলতে গেলে। এই ব্যারিকেডের ওই সাইডে হচ্ছে রেল লাইন, তাই জন্য বাঁশের একটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। চারিদিকটা অন্ধকার, এখানে বৃষ্টি হয়েছে, একটি গ্রাম্য পরিবেশ বলতে পারো তোমরা। মেলাটা খুবই একটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি আমরা, কারণ একটু আগে কিছুক্ষণ আগে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। তাহলে মেলাতে আমরা ঢুকবো তার আগে আমরা দেখে নিচ্ছি এখানে দু সাইডে মিষ্টির দোকান বসেছে, কিছু মিষ্টির দোকান, বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে এখানেও মিষ্টি দোকান। চলো আর মেলার মধ্যে প্রবেশ করা যাক। মেলাটা পুরোটা ফাঁকা অবশ্য আমরা দেখতে পাচ্ছি। আর দেখো জল জমে গেছে, স্লিপ খাচ্ছে পা। আস্তে আস্তে আস্তে, এই মেয়েটা কথা বলছো মা। এই মেয়েটার জন্ম হয়েছিল এক বেদিনী ঘরে মা, বাইরে পোস্টার আর ভিতরে ছিলার কথা বলছি মা। এটা ভগবান সৃষ্টি করেছিল, সৃষ্টিকর্তা দান করেছিল মা। আমাদের টিকিট মূল্য মাত্র 20 টাকা। ঝানকে দেখে আসো। এটা হচ্ছে নাট মন্দির, আর রাস্তাতে প্রচণ্ড পরিমাণে কাদা, বৃষ্টি হয়েছে, মেলা পুরো ফাঁকা হয়ে গেছে। আর সামনে হয়তো দেখা যাচ্ছে এটাই হয়তো আসল মন্দির, নাকি রে? সামনে এটাই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। হ্যাঁ, ইনিই হলেন শ্রী হরিচাঁদ ঠাকুর, যিনি ছিলেন মাতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা। তিনি 1812 সালে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। সেই সময় সমাজে অনেক ভেদাভেদ ও অসাম্য ছিল, বিশেষ করে নিম্নবর্গের মানুষেরা নানাভাবে অবহেলিত হতেন। হরিচাঁদ ঠাকুর মানুষের মধ্যে সমতা, ভক্তি ও মানবতার বার্তা প্রচার করেন। তিনি বলেন, সব মানুষই সমান, ভগবানের কাছে সকলেই প্রিয়। পরবর্তীতে তার পুত্র গুরুচাঁদ ঠাকুর এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যান এবং শিক্ষার গুরুত্ব ছড়িয়ে দেন। আজ ঠাকুরনগর সেই ইতিহাস ও ভক্তির এক জীবন্ত প্রতীক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের পাশে একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যাতে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কোনো অসুবিধা না হয়। আর একটু দূরেই রয়েছে সেই পবিত্র পুকুর। বিশেষ করে চৈত্র মাসের শুরুর দিকে, অর্থাৎ চৈত্র মাসের 1 তারিখ কেন্দ্র করে এখানে হাজার হাজার ভক্ত সমাবেত হন। তারা এই পুকুরে স্নান করে পুণ্য লাভ করেন এবং গভীর ভক্তিভরে প্রার্থনা করেন। আর এটা হলো আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আমার পেছনে আমি যেটা এখন দেখালাম তোমাদেরকে, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের সেই মন্দির। গুরুচাঁদ ঠাকুর বলেছিল, খাও বা না খাও তাতে দুঃখ নাই, কিন্তু নিজের ছেলে মেয়েকে শিক্ষা দাও। খুবই একটা উনি চেয়েছিলেন, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। তো চলো এখন মেলা ঘুরে আমরা স্টার্ট করব। এরপর আমরা মেলা ঘোরা শুরু করলাম। প্রথমে আমরা একটি দোকানে গেলাম, সেখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের বিভিন্ন ছবি, বই এবং মূর্তি বিক্রি হতে দেখলাম। ভক্তদের মধ্যে এই জিনিসগুলোর প্রতি আলাদা আকর্ষণ চোখে পড়ার মতো। এরপর একটু এগিয়ে গিয়ে দেখা গেল সারি সারি কাঁসা পিতলের দোকান, যেখানে নানা ধরনের পিতলের বাসনপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। মেলার ভেতর আরও এগিয়ে যেতে দেখা গেল বিভিন্ন ধরনের লোহার জিনিসপত্র, যেমন হাতুড়ি, কোদাল, খুন্তি, বঁটি এবং নানান গৃহস্থলের প্রয়োজনীয় সামগ্রী। তারপরে আরও একটু সামনে এগিয়ে গিয়ে চোখে পড়ল সুন্দর সুন্দর বেতের কাজ, বিভিন্ন ধরনের ঝুড়ি, আসবাবপত্র ও হাতে তৈরি করা জিনিসপত্র। এছাড়াও মেলায় ছিল নানা ধরনের বাদ্যযন্ত্রের দোকান, যা এই পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আর বাচ্চাদের জন্য তো ছিলই সারি সারি খেলনার দোকান, রঙিন খেলনা, পুতুল এবং নানান আকর্ষণীয় জিনিসে ভরে গেছে পুরো মেলা। মেয়েদের সাজগোজের বিভিন্ন সামগ্রী এখানে সহজেই পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে পুরো মেলাটা যেন এক উৎসবের রূপ। তো বন্ধুরা, আমরা মেলাতে এসেছি, আসতে দেরি হয়ে গেছে আমাদের, এই জন্য পুরো মেলা ভিড় কমে গেছে। আর মেন কারণ এখানে যে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির জন্যে মানুষের ভিড় একদম কমে গেছে। আসাটা হয়তো বেকার হয়নি, নতুন জায়গার দর্শন হলো, নতুন ঠাকুরেরও দর্শন হলো। হরিচাঁদ ঠাকুরের দেখার প্রচণ্ড ইচ্ছা ছিল, এসেছি।
তো দেখো মেলাটা ঘুরে যাই। অতটা ইন্টারেস্টিং হবে না জানি ভিডিওটা, তাও একটু দেখে নেবে কষ্ট করে, আর কি বলবো। তো চলো মেলা ঘুরতে থাকো। আর বিভিন্ন ধরনের খাবার আইটেম দেখছো, আর দেখতে পাচ্ছি এখানে মেয়েদের সাজার জিনিসের দোকান দাঁড়িয়ে একদম বসে গেছে। আর এটা হচ্ছে হরেক মাল 30 টাকা, যা নেবে 30 টাকা 40 টাকা সব রকম মেশামেশি আছে। 10 টাকা 15 টাকা বিভিন্ন ধরনের মেয়েদের সাজার জিনিস, নকপালিশ থেকে শুরু করে যা কিছু। মেলার মধ্যে সব দিকে একটা ইন্টারেস্টিং জিনিস 3D VR, এটা দেখতে পাচ্ছ, এটা টিভিতে দেখা যাচ্ছে, এটা গাড়ির মতো চলছে, একজনকে উঠিয়ে দিয়ে ওটার মধ্যে যে বুঝতেই পারছো কিরকম একটা অনুভূতি হবে, ঠিক আছে। আর এই পাশে মুখরোচক কেক বসেছে, কেকের দোকান। আর এই পাশে সব দিকে যেটা ইন্টারেস্টিং জিনিস, বাচ্চাদের ইন্টারেস্টিং জিনিস বলতে পারো, বাচ্চাদের যেটা সব দিকে ইন্টারেস্টিং জিনিস এটা এই যে বেলুন। এটার মধ্যে আমার চড়ার প্রচন্ড ইচ্ছে, ছোটবেলা থেকে একবারও চাপি নেই ভাই। দেখা যাক 60 টাকা করে টিকিট। আর এখানে দেখছো বাচ্চাদের সেই খেলার জিনিস, বিভিন্ন বল রাখা আছে, বাচ্চারা ঝাঁপাচ্ছে। আর এর মধ্যে দেখতে পাচ্ছ জলপরি ভাই, এক একটা টিকিট 70 টাকা জলপরি। আর হ্যাঁ বন্ধুরা, মেলার মধ্যে বিনোদনের কোনো অভাব নেই। এখানে রয়েছে জলপরি আর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের মজার রাইড, যেখানে তারা দারুণ আনন্দ করছে। আর এখানে দেখতে পাচ্ছ জলের উপরে একটি বড় বেলুন ভাসানো হয়েছে, যার ভেতরে বাচ্চারা খেলছে, ভীষণ মজা করছে, দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর বড়দের জন্য রয়েছে ব্রেক ড্যান্স, নাগরদোলনা, আরও নানা ধরনের রাইড, যা পুরো মেলার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সত্যি বলতে কি বন্ধুরা, মেলাটি অনেক বড় ছিল, আর পুরো মেলাটি দেখাতে গেলে ভিডিও অনেক বড় এবং লম্বা হয়ে যাবে। তোমরা আসল মেলা দেখতে হলে তোমাদেরকে যে অবশ্যই দেখে আসতে হবে, নয়তো এই মেলার আকর্ষণ তোমরা বুঝতেই পারবে না। এত বড় মেলা ঘুরে দেখা সত্যিই অসম্ভব ব্যাপার, তাই আমি ছোটোর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন মেলা থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি স্টেশনের দিকে। ঘর ফিরতে প্রায় ভোর 4টে বেজে যাবে, তাই জন্যে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 10টা। আর স্টেশনে এসে আমি কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আগে, কারণ অনেকটা দূর রাস্তা যেতে হবে। এতটা দূর যে রাস্তা আমার জানা ছিল না। এসেছি আর আসতেও রাত হয়ে গেছে, তাই জন্য মেলা টেলা সব উঠে গেছে, আবার এমন সময় বৃষ্টি হয়ে গেছে। তো চলো এখন ট্রেনের অপেক্ষা করছি। এখান থেকে আমরা যাবো শিয়ালদা থেকে দমদমে নেমে যাবো। দমদম থেকে বহরমপুর কোর্ট স্টেশনে আমরা যাবো, প্রায় ভোর 4টা বাজবে। তো চলো একদম যাওয়া যাক ভাই, ট্রেন আসুক, ট্রেনের অপেক্ষা করছি আপাতত। জানি না কি হবে। আমার সাথে আমার বন্ধু আছে মানস, তো হোস্টেল থেকে অনেকক্ষণই বেরিয়েছি, আর ফোনেও আপাতত বেশি চার্জ নেই। তো চলো যতটা দেখাতে পারবো আমি দেখাবো আশা করি। আর পুরো বহরমপুর কোর্ট পর্যন্ত যেয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। আমি এখন উঠে পড়েছি বনগাঁ শিয়ালদা লোকালে, আর এই ট্রেনের নাম্বার হলো 33858। তো আমরা এখন যাচ্ছি দমদম থেকে তো যেতেই হবে বহরমপুর, প্রায় 4টা বাজবে। তো চলো ভালোভাবে পৌঁছেই যাই। ভাই ট্রেনের কামরা পুরো ফাঁকা, আর আমরা এখন যাচ্ছি দমদম। এবং দমদম থেকে ট্রেনটা তো ধরতে হবে, 11:40 ট্রেন আছে। চলো যাওয়া যাক ভাই। এখন এটা দমদম স্টেশন, আর ওই পাশে আছে দমদম মেট্রো স্টেশন। এখন যাচ্ছে মেট্রো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বহরমপুর কোর্ট। এখন বাজে ভোর 4:12, ঠিক আছে। অনেকটাই রাত হয়ে গেল, আর এখন আমরা যাব হোস্টেল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। একদম ভালোভাবে পৌঁছে গেলাম আমরা बहरमपुर कोर्ट। तो आज के लिए बस इतने, मिलते हैं नेक्स्ट वीडियो के साथ नया टॉपिक के साथ। तब तक के लिए जय हिंद, जय भारत, वंदे मातरम। भालो थाकबेन, सुस्थ थाकबेन।